জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু যারা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আমি কিন্তু যতবারই ভিডিও বানিয়েছি অনেকেই কিন্তু আমাকে ত্রিপুরার ক্যান্ডিডেট কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দাদা আমরা কিন্তু এসএসসি জিডির আমরাও এক্সাম দিয়েছি, তো আমাদের ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে প্লিজ একটা ভিডিও দাও। অনেকেই কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও এসএমএস করেছে, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছে। তারপরে কিন্তু আমি ডিটেলস অ্যানালাইসিস করেছি যে ত্রিপুরা রাজ্যে, তো ডিটেলস অ্যানালাইসিস করার পর তারপর কিন্তু আমি কাট অফের কিন্তু ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের কিন্তু এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট অফ তোমাদের কত যেতে চলেছে ত্রিপুরা রাজ্যে। এবং তোমাদের আমি বলেছি প্রিভিয়াসের যে কাট অফ ছিল, প্রিভিয়াসের কাট অফ এবং ভ্যাকেন্সি দেখে পুরো কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করেছি। তো তোমরা লাস্ট পর্যন্ত তোমরা দেখলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে এবং তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো এবারে কিন্তু ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা কিন্তু হাই যেতে চলেছে। তো কাট অফ কিন্তু অনেকটা কিন্তু হাই যেতে চলেছে। কেন বলেছি দেখো, তোমাদের কাছে 5টা আমি তোমাদের কারণ দেখাচ্ছি। এই 5টা কারণে কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে। তো কী কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে কি ভ্যাকেন্সি 2022-এর তুলনায় 2024-এ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কিন্তু কম আছে। এবং দুই হচ্ছে বহিরাগত ক্যান্ডিডেট, যারা কিন্তু ফেক ক্যান্ডিডেট, যারা ইউপি, বিহার এবং ঝাড়খণ্ড থেকে ফেকভাবে কিন্তু ডোমিসাইলের সার্টিফিকেট বের করে, ফেকভাবে কিন্তু কাস্ট সার্টিফিকেট বের করে ত্রিপুরা রাজ্য কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খেয়ে নিচ্ছে। তো এখানে ফেক ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণ আসছে। এবং যদি বলি এখানে দেখো, এখানে কম্পিটিশন লেভেল আগের বছরের তুলনায় ত্রিপুরা রাজ্যের কিন্তু ক্যান্ডিডেট অনেকটা কিন্তু বেশি কিন্তু এবারে প্রিপারেশন করেছে আর ভালোভাবে কিন্তু স্টাডি করেছে। তো সেই কারণে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে। এবং যেটা বাংলায় কিন্তু ভাষা কিন্তু পরীক্ষা করে দিয়েছে, তার জন্য ত্রিপুরা ক্যান্ডিডেট আর কিন্তু ইংলিশে কিংবা হিন্দিতে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না, সে কিন্তু বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবং 5 নম্বর যে কারণ, 5 নম্বর কারণ হচ্ছে 2022-এর তুলনায় 2024-এর কিন্তু পেপার কিন্তু অনেকটাই কিন্তু ইজি ছিল। তো এই 5টা কারণে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এবারে কাট অফ কিন্তু হাই যেতে চলেছে। তো তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ তোমাদের কত থাকতে পারে। তো আমি তোমাদের দিচ্ছি, দেখো আমি তোমাদের নাম্বার বলবো না, ওই যদি নাম্বার যদি তোমাদের থেকে যদি থাকে তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রানিং কিন্তু তোমরা শুরু কিন্তু করে দেবে। তো রানিংয়ে তোমাদের কিন্তু ডাক কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। এবার আমি তোমাদের বলেছি, দেখো কাট অফ কিন্তু কার উপরে ডিসাইড হয়। দেখো কাট অফ কিন্তু সম্পূর্ণ কাট অফের ভিডিও বানানোর আগে তোমাদের কিছু তথ্য আগে জানতে হবে, যে তোমাদের সেখান থেকে তোমাদের ভালোভাবে একটা আইডিয়া একটা হয়ে যাবে। যেমন 2022-এর আমি তোমাদের কিছু ডেটা তো কিছু দেখাচ্ছি। তো সেখান থেকে তোমাদেরও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের এই বছর 2024-এ এসএসসি 2024-এ ত্রিপুরা রাজ্যে কত কাট অফ থাকতে চলেছে। সেখান থেকে তোমাদের কিন্তু আরও ভালোভাবে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথম বলে যে তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এসএসসি যে কোনো আপডেট পাওয়ার জন্য এবং ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথমে রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। এবং তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রামে যদি না জয়েন হয়ে থাকো, অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। এসএসসি যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে তোমরা পারো। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে কিছু 2022-এর কিছু ডেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে আমি তোমাদের কিন্তু আমি এক্সপেক্টেড কাট অফ তোমাদের কত থাকতে চলেছে সেটা নিয়ে আমি কথা বলছি। তো দেখো, এখানে আমি তোমাদের 2022-এর আমি কিছু তোমাদের ডেটা তোমাদের দেখাচ্ছি। তো 2022-এ এখানে দেখতে পাচ্ছ, তো মেল, তো এখানে ছেলেদের এখানে কত ভ্যাকেন্সি ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এবং 2024-এ কত ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। তো 2022-এ দেখতে পাচ্ছ ছেলেদের, এখানে ত্রিপুরা ডিস্ট্রিক্ট ছেলেদের কিন্তু এখানে জেনারেল ডিস্ট্রিক্টের তো 288টা ভ্যাকেন্সি ছিল এবং বর্ডার ডিস্ট্রিক্টে 289টা ভ্যাকেন্সি ছিল। এবং যদি 2024 সালে যদি দেখো, 2024 সালে কিন্তু এখানে জেনারেল ডিস্ট্রিক্টে 187টা ভ্যাকেন্সি আছে এবং বর্ডার ডিস্ট্রিক্টে 164টা ভ্যাকেন্সি আছে। তার মানে 2022 থেকে 2024-এ যদি তোমরা দিয়ে আসো, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ঠিক তা আধা হয়ে গেছে, মানে ভ্যাকেন্সি ঠিকঠাক আধা আধা হয়ে গেছে। এবং তোমরা জানো 2022-এ কিন্তু আমাদের 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল, এবং 2024-এ আমাদের কিন্তু 26,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। 26,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। তার মানে যদি দেখতে পারো, তো এখানে কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি কিন্তু আধা কিন্তু হয়ে গেছে। তো ভ্যাকেন্সি পুরোপুরি আধা হয়ে গেছে। এরপর যদি মেয়েদের যদি আমি দেখি, তো এটা কিন্তু ত্রিপুরা ডিস্ট্রিক্ট মেয়েদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের দেখাচ্ছি। তো ত্রিপুরা ডিস্ট্রিক্ট মেয়েদের কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট 2022-এ এটা দেখতে পাচ্ছ, জেনারেল ডিস্ট্রিক্টে কিন্তু 41টা ভ্যাকেন্সি ছিল এবং বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু 40টা ভ্যাকেন্সি ছিল। এবং 2024-এ যদি তোমরা যদি দেখো, 2024-এ তো 2024-এ দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্টে 23টা ভ্যাকেন্সি, বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু 20টা ভ্যাকেন্সি। তার মানে কিন্তু 2022 থেকে 2023-এ যদি তোমরা দিয়ে আসো, কিন্তু এখানে জাস্ট কিন্তু আধা হয়ে গেছে ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ 41 আর এখানে আছে 23, এখানে ছিল 40, এখানে হচ্ছে 20, মানে জাস্ট কিন্তু আধা হয়ে গেছে। এবার তোমাদের আমি কিছু কাট অফ কিছু দেখিয়ে দিচ্ছি, যে সেই কাট অফটা 2022-এ যে কাট অফ যে গিয়েছিলো,
2022-এর কাট অফ আমি দেখাচ্ছি, সেখান থেকে তোমাদের কিন্তু আরেকটা তোমাদের আইডিয়া তোমাদের হয়ে যাবে। এই যে আমি কাট অফ দেখাচ্ছি, এটা কিন্তু ত্রিপুরা ডিস্ট্রিক্টের কিন্তু মেয়েদের কিন্তু এটা রানের জন্য যে কাট অফটা এসেছিলো, যে ফিজিক্যাল যে কাট অফ যে এসেছিলো, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এই যে কাট অফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 2022 সালে, আমাদের 2022 সালে ত্রিপুরা রাজ্যের কিন্তু ফিজিক্যাল কাট অফ কিন্তু এটা কিন্তু এসেছিলো পিইটি এবং পিএসটির কিন্তু এটা কিন্তু কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। তো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো ইডাব্লিউএস তোমরা এখানে দেখতে পাচ্ছ, 60 কিন্তু এখানে নাম কিন্তু এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ। এবং ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি এখানে 32-এ কিন্তু নাম কিন্তু এসেছিলো, 32-এ কিন্তু রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো, 32 রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি এখানে কিন্তু 36-এ কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 32-এ কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 33-এ কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এখানে কিন্তু 49 রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে দেখতে পাচ্ছ 48 কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। তো এটা কিন্তু ফিমেল, এটা কিন্তু মেয়েদের কিন্তু যে আমাদের 2022 সালে যে ফিজিক্যাল যে কাট অফ ছিল, সেই কিন্তু কাট অফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ এই কিন্তু কাট অফটা কিন্তু তোমাদেরভাবে পুরোপুরিভাবে গিয়েছে। তো এই কাট অফটা দেখে নাও, এই কাট অফটা থেকে তোমাদের কিন্তু অনেকটা তোমাদের হেল্প তোমাদের হবে। এই কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কোন ক্যাটাগরি এবং তোমাদের কত কাট অফ গিয়েছে, এখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া লাগিয়ে নিতে পারবে। তোমরা দেখে তোমরা নাও। এরপর আমি ছেলেদেরটা দেখাচ্ছি, ছেলেদের কত কাট অফ গিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ছেলেদের ত্রিপুরা রাজ্যের ছেলেদের কিন্তু ফিজিক্যাল কাট অফ কিন্তু এটাই কিন্তু গিয়েছিল। তো এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরি এবং তোমার ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছে, তোমরা এখানে দেখে নেবে। তো এখানে যদি দেখি জেনারেলিস্টে ইডাব্লিউ ছেলেদের কিন্তু রানিংয়ের জন্য ডাক এসেছিলো 40-এ কিন্তু এখানে ডাক এসেছিলো 40+-এ। এবং যদি দেখো ত্রিপুরা এসসি ক্যান্ডিডেট, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট এখানে 39 কিন্তু রানিংয়ের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু এখানে 39 রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ছেলেদের কিন্তু এখানে 32-এ কিন্তু রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো, 32-এ জাস্ট কিন্তু 32-এ রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 34 কিন্তু রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু এখানে 57-তে কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিতে কিন্তু এখানে 59 কিন্তু রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। তো দেখতে পাচ্ছ 59 রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। এরপর যদি দেখো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু 61 কিন্তু রানের জন্য কিন্তু ডাক কিন্তু এসেছিলো। এরপর দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তো এখানে কিন্তু 69, তো এখানে কিন্তু 69-এ কিন্তু তোমাদের রানের জন্য ডাক কিন্তু এসেছিলো। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই বছর তোমাদের কাট অফ তোমাদের কত তোমাদের যেতে চলেছে সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। তোমাদের যে আমি এই যে কাট অফটা দেখেছি, এর থেকে তোমরা কোন ক্যাটাগরিতে তোমরা এখান থেকে তোমরা দেখে নেবে। তো এই ক্যাটাগরি তোমরা দেখার পর তোমাদের এই যে নাম্বার যে তোমরা দেখতে পাচ্ছ না, এই নাম্বার থেকে তোমাদের 10 নাম্বার করে যদি তোমাদের বেশি থাকে, 5 কিংবা তোমাদের আমি মেনলি বলবো তোমাদের 10 নাম্বার যদি তোমাদের বেশি থাকে, তো তোমরা অবশ্যই তোমরা রানিং তোমরা শুরু করে দেবে। তোমাদের কিন্তু রানিংয়ের জন্য তোমাদের কিন্তু নাম কিন্তু চলে আসবে। তো আমি বলে দিচ্ছি দেখো, ফিজিক্যাল কাট অফ কিন্তু তোমাদের কিন্তু লো কিন্তু যাবে, যে ফিজিক্যাল যে কাট অফ না, ফিজিক্যাল কাট অফ কিন্তু তোমাদের লো যাবে, কিন্তু যে ফাইনাল যে মেরিট না, ফাইনাল মেরিট কিন্তু প্রচণ্ড কিন্তু হাই যাবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো তার জন্য বলবো তোমাদের যে এই যে নাম্বার যার এখানে 39 নাম্বার এসেছে এসসি ক্যাটাগরিতে, তোমাদের এবার যদি 49 যদি তোমার নাম্বার দিয়ে থাকে, তো তুমি কিন্তু অবশ্যই রানিং তুমি শুরু করে দাও, তোমার কিন্তু রানিংয়ের জন্য তোমার ডাক চলে আসবে। তো মুদ্রা কথা হচ্ছে এখানে ছেলেদের তোমরা কাট অফ তোমরা দেখে নাও, তোমাদের ক্যাটাগরি তোমরা দেখে তোমরা নাও। তো ক্যাটাগরি দেখার পর তোমাদের যদি ক্যাটাগরি থেকে তোমার 10 নাম্বার করে যদি বেশি দিয়ে আছে, অবশ্যই তোমরা রানিং তোমরা শুরু করে দাও, এখানে তোমাদের কিন্তু নাম কিন্তু চলে আসবে। এবং মেয়েদের ক্ষেত্রেও সেম, মেয়েদের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো মেয়েদের ক্ষেত্রে তোমরা কাট অফে তোমরা দেখে তোমরা নাও তোমার ক্যাটাগরি কি, তো এখান থেকে তোমরা দেখে তোমরা নাও। এই যে এখানে ত্রিপুরা ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেয়েদের এটা, তো মেয়েদের এই নাম্বারটা তোমাদের দেখে নাও এবং তোমার ক্যাটাগরি দেখে নাও। এই ক্যাটাগরি থেকে তোমাদের 10 নাম্বার তোমাদের বেশি থাকে, 10 নাম্বার প্লাস যদি থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা রানিংয়ের জন্য তোমরা শুরু করে দাও, তোমাদের নাম কিন্তু চলে আসবে। তো জেনারেলিস্টে যেমন ইডাব্লিউএস 60 গেছে, এবার যদি তোমাদের 70 নাম্বার যদি তোমাদের আসে, তোমার কিন্তু অবশ্যই তোমার নাম তোমার চলে আসবে। তো সহজ ভাষায় তোমাদের যেটা আমি তোমাদের বলতে চাইছি, যে তোমাদের যে আগের বছর যে ফিজিক্যাল কাট অফ ছিল, সেই ফিজিক্যাল কাট অফ থেকে তোমাদের 10 নাম্বার যদি তোমাদের প্লাস যদি হয়ে যদি থাকে এইবারে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা রানিং তোমরা শুরু করে দাও, রানিংয়ের জন্য তোমাদের কিন্তু নাম কিন্তু চলে কিন্তু আসবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে তোমরা পেরেছো। তো এই কাট অফ তোমরা দেখে তোমরা নাও, আর এই কাট অফের পিডিএফ আমি দরকার পড়লে আমি আমার টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যায়, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই কাট অফ থেকে তোমার 10 নাম্বার করে যদি বেশি থাকে,
তোমাদের অবশ্যই তোমরা কিন্তু রানিংয়ের জন্য প্র্যাকটিস করো। এবং যারা 5 নাম্বারও বেশি আছে তাকেও বলবো তোমরা কিন্তু অবশ্যই রানিংয়ের জন্য প্র্যাকটিস করো, কারণ ত্রিপুরা রাজ্যে কিন্তু কাট অফ কিন্তু এতটাও হাই যায় না। তো হাই যাওয়ার কারণ একটাই হচ্ছে, যারা বহিরাগত ফেক ক্যান্ডিডেট যারা আসে, তো তাদের জন্য কিন্তু তোমাদের কাট অফ কিন্তু হাই হয়ে যায়, না হলে কিন্তু কাট অফ কিন্তু তোমাদের এমনিতেই তোমাদের নর্মাল থাকে, ঠিক আছে। তো তার জন্য যার 5 নাম্বারও বেশি আছে এই কাট অফ থেকে তোমরা কিন্তু অবশ্যই এই রানিং তোমরা শুরু করে দাও। আর আমি বলে দিচ্ছি, এই যে কাট অফ না, এই কাট অফের থেকে তোমাদের কিন্তু নিচে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু তোমাদের থাকবে না, হাই তোমাদের যাবে কিন্তু লো তোমাদের কিন্তু এই কাট অফ থেকে তোমাদের লো কিন্তু তোমাদের থাকবে না, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।